ভূমিকম্প কি, কেন হয়, বিজ্ঞান এবং ইসলাম কি বলে, আমাদের করণীয় কি? হঠাৎ কেঁপে উঠল মাটি, দুলতে শুরু করলো ঘরবাড়ি, অফিস আর বহুতল ভবন। মাত্র কয়েক সেকেন্ডের কম্পন, আর তাতেই পুরো দেশ জুড়ে ছড়িয়ে পড়ল আতঙ্ক। সম্প্রতি 5.7 মাত্রার যে ভূমিকম্পটি বাংলাদেশকে কাঁপিয়ে দিয়েছে, তার উৎপত্তি স্থল ছিল ঢাকা থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে। আবহাওয়াবিদদের মতে এটি ছিল এক বড় সতর্কবার্তা। কিন্তু প্রশ্ন হলো, এই কম্পন কি শুধুই প্রাকৃতিকভাবে মাটির নিচের প্লেটের নড়াচড়া, নাকি এর পেছনে রয়েছে মহান সৃষ্টিকর্তার কোনো বিশেষ বার্তা? আজকের ভিডিওতে আমরা জানব ভূমিকম্প আসলে কি এবং কেন হয়, আধুনিক বিজ্ঞান কি বলছে, আর পবিত্র কোরআন ও হাদিসেই বা কি সতর্কবার্তা দেয়া হয়েছে, এবং এই ভয়াবহ বিপর্যয় থেকে বাঁচতে আমাদের করণীয় কি। প্রথমে আসা যাক বিজ্ঞানের কথায়। বিজ্ঞান খুব সহজ ভাষায় বলে, ভূমিকম্প হলো ভূমির কম্পন। পৃথিবীর উপরিভাগ বা আর্থ ক্রাস্ট অখণ্ড নয়, বরং এটি বিভিন্ন টুকরো বা টেকটনিক প্লেট দিয়ে তৈরি, ঠিক ফুটবলের উপরের চামড়ার মতো। বিশেষজ্ঞদের মতে পৃথিবীর গভীরে থাকা অত্যধিক তাপ ও শক্তির কারণে এই প্লেটগুলো সবসময় নড়াচড়া করে। যখন দুটি প্লেট একে অপরের সাথে ধাক্কা খায় অথবা একটি প্লেট অন্যটির নিচে চলে যায়, তখন সেখানে বিপুল পরিমাণ শক্তি জমা হয়। এই শক্তি যখন হঠাৎ মুক্ত হয়, তখনই সৃষ্টি হয় ভূকম্পন। আমাদের বাংলাদেশ মূলত ইন্ডো অস্ট্রেলিয়ান এবং ইউরেশিয়ান প্লেটের সংযোগস্থলের খুব কাছে অবস্থিত। ভূতাত্ত্বিকদের মতে ডাউকি ফল্ট এবং প্লেট বাউন্ডারির কারণে আমরা বড় ধরনের ভূমিকম্পের ঝুঁকিতে আছি। মনে রাখবেন, রিখটার স্কেলে 5-এর বেশি মাত্রা মানেই বিপদ, আর মাত্রা 1 বাড়লে এর ধ্বংস ক্ষমতা প্রায় 32 গুণ পর্যন্ত বাড়ে। কিন্তু ভয়ের কারণ কেবল মাটির নিচের প্লেট নয়, ভয়ের কারণ আমাদের মাটির উপরের অব্যবস্থাপনাও। বিশেষজ্ঞরা বলছেন, ঢাকা শহরের অপরিকল্পিত ভবন, সরু রাস্তা এবং বিল্ডিং কোড না মানার সংস্কৃতি একটি মাঝারি মানের ভূমিকম্পকেও মহাপ্রলয়ে রূপ দিতে পারে। জাপানের মতো দেশে ঘন ঘন ভূমিকম্প হলেও তারা প্রস্তুত থাকে, কিন্তু আমাদের দেশে 7 বা 8 মাত্রার ভূমিকম্প হলে ক্ষয়ক্ষতির পরিমাণ কল্পনা করাও কঠিন। গ্যাস লাইন বিস্ফোরণ আর ভবন ধসে পড়ার ঝুঁকিতে আমরা কতটা অরক্ষিত, তার সাম্প্রতিক 5.7 মাত্রার কম্পন আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে। বিজ্ঞান যেখানে একে জিওলজিক্যাল প্রসেস বলছে, ইসলাম সেখানে একে দেখছে মহান আল্লাহর তরফ থেকে এক ভয়াবহ সতর্কবার্তা। পবিত্র কোরআনে জিলজাল বা প্রচণ্ড ঝাঁকুনি শব্দটি ব্যবহার করা হয়েছে। দেশের বিশিষ্ট আলেম ডক্টর মিজানুর রহমান আজহারি এবং শাইখ আহমদুল্লাহ সাম্প্রতিক ভূমিকম্পের পর বলেছেন, এটি আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে একটা মেসেজ। কোরআনের সূরা মুলকের আয়াতে আল্লাহ প্রশ্ন করেছেন, তোমরা কি নিশ্চিত হয়ে যাচ্ছ যে তিনি আসমানে রয়েছেন, তিনি তোমাদের নিয়ে জমিন ধুসিয়ে দেবেন না, অতঃপর আকস্মিকভাবে তা থরথর করে কাঁপতে থাকবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যদ্বাণী করে গেছেন, কিয়ামতের আগে ভূমিকম্পের পরিমাণ বেড়ে যাবে। হাদিসে পরিষ্কার বলা হয়েছে, যখন কোনো সমাজে 4টি বিষয় ঘটবে: 1. বাদ্যযন্ত্র ও গায়িকাদের ব্যাপক প্রসার ঘটবে; 2. মদ্যপান ও নেশা সাধারণ বিষয়ে পরিণত হবে; 3. আমানতের খেয়ানত করা হবে; এবং 4. সন্তান মায়ের অবাধ্য হবে কিন্তু বন্ধুকে আপন মনে করবে। তখন তোমরা লাল ঝড়, ভূমিধস এবং ভূমিকম্পের অপেক্ষা করো। ইসলামী চিন্তাবিদদের মতে মানুষের পাপাচার যখন বেড়ে যায়, তখন আল্লাহ পৃথিবীকে প্রকম্পিত করে মানুষকে তওবা করার সুযোগ দেন। তাহলে এখন আমাদের করণীয় কি? আমাদের প্রস্তুতি নিতে হবে 2 ভাবে, ভৌতিক এবং আত্মিক। ভৌতিক সতর্কতা: ভূমিকম্পের সময় আতঙ্কিত না হয়ে ড্রপ, কভার অ্যান্ড হোল্ড পদ্ধতি অনুসরণ করুন। মজবুত টেবিল বা খাটের নিচে আশ্রয় নিন। গ্যাসের চুলা ও মেইন সুইচ বন্ধ রাখুন, এবং অবশ্যই বিল্ডিং তৈরির সময় ন্যাশনাল বিল্ডিং কোড মেনে চলুন। আত্মিক সতর্কতা: ভূমিকম্পের সময় আল্লাহর কাছে বেশি বেশি ক্ষমা প্রার্থনা করুন বা তওবা করুন।
পাপাচার, সুদ এবং অশ্লীলতা থেকে নিজে ও পরিবারকে দূরে রাখুন। মনে রাখবেন, এই কম্পন হয়তো কয়েক সেকেন্ডের, কিন্তু কেয়ামতের সেই মহাকম্পন হবে আরও ভয়াবহ। ভূমিকম্পের কোনো পূর্বাভাস আজও বিজ্ঞান দিতে পারেনি। এটি যে কোনো মুহূর্তে আঘাত হানতে পারে, দিনে কিংবা গভীর রাতে। বিজ্ঞান আমাদের কারণ ব্যাখ্যা করতে পারে, কিন্তু রক্ষা করার মালিক মহান আল্লাহ। সাম্প্রতিক এই কম্পন যদি আমাদের ঘুমন্ত বিবেককে জাগিয়ে দেয়, যদি আমরা নিজেদের শুধরে নেই এবং সতর্ক হই, তবেই এই সতর্ক বার্তা আমাদের জন্য কল্যাণকর হবে। আসুন আমরা সচেতন হই, নিরাপদ থাকি এবং আল্লাহর কাছে পানাহ চাই। প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট করুন এবং শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিন। এরকম ভিডিও আরও পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।